আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা যাব জসমোল্লা রেস্টুরেন্টে। তাই এইদিকে সাকিব টাকা পয়সা নিয়ে রেডি হইতেছে, ট্রাং দিয়ে বেশ কিছু টাকা নিয়ে নিল। আর ওইদিকে আমি পাইলাম একটা ফ্রি পারফিউম। বেমালা মারতে হইবে অ্যাক্সেল, এটা তো ফাউ জিনিস। এইদিকে চললে এলে আবার সাকিব, সৌরভ বাহ সুন্দরী রেডি করতে জানার কথা হইনি। বাপরে বাপ, এদিকে কী পোজ দিচ্ছে বাউরে বাবু, এদিকে কী দেয়া চাই দেওয়া বাবুল ভাই টাকলালায় তো পরস্ত চুলমুল লাড়া দিয়া। এইদিকে বেমালা সুন্দর হইতেছে না, কি হইতেছে মাফলার তো রাহা যাবে না গলায়। দেখলে আমার সুন্দর লাগে না, কি এলো খুলিয়ে লইলো, বাহ সুন্দর পোজ দিতে দিতে আমরা চলে এলাম রাস্তায়। এই নিয়ে রিক্সালাম আমার প্রস্তুত আমাদের দিকে, বাহ দুইটা রিক্সা নিয়ে নিলাম আমরা, এনতে চলে যাবো জুরাই। এইদিকে সুন্দরী খাড়া রয়েছে, ডিসিশন কার রিক্সায় উঠবে। ওইদিকে বাবুল, এইদিকে আছে এই লেগে সাকিব। দেখ সুন্দরী উঠে গেল বাবুল ভাই রিক্সা, আমি প্রস্তুত, সাকিব প্রস্তুত আমার লিগে। রিক্সা নিয়ে আমরা এখন চলতেছিলাম। রাত্রে পরিবেশটা আসলে বেমালা সুন্দর ছিল, ঢাকা ধুলাবালি কম ছিল, গাড়ি ঘোড়া কম। আমরা এখন দেখতে দেখতে চলে আসলাম জুরাইন। জুরাইনতে রিক্সা আমরা সিএনজি করে চলে যাব কেরানীগঞ্জ। বাউরে বাবু সিএনজি এলাকায় প্রস্তুত, এটিটা উঠে গেছে সিএনজিতে। আমি যদি একটু ধীরে সুস্থ উঠতেছিলাম, আমি দেখতেছিলাম, ভিডিও করতেছিলাম। যাক আমরা উঠে গেলাম সিএনজিতে। এখান থেকে আমরা চলে যাব পোস্তখোলা ব্রিজে, কেরানীগঞ্জ। ওখানে সেই ঐতিহ্যবাহী রেস্তোরাঁ জসমোল্লা। বলতে বলতে আমরা চলে আসলাম জসমোল্লা বিরিয়ানি হাউস। আসলে কেরানীগঞ্জের ভিতরে সবচেয়ে বেস্ট এটাই, খুব ভালোই। আমরা যে সময় গেছি ওই সময়টা 12টা, মানুষ খুব কম ছিল। অন্য দিন আরও বেশি থাকে, আজকে একটু কম ছিল। এখানে ঢুকতেই বেমালা ড্যাগের বাড়ি, বাউরে বাবু কিরম যে শব্দ, মনে হইতেছে যে ডোল ফিরাইতে আছে। আসলে এখানকার পরিবেশটা মোটামুটি খুব ভালোই ছিল। ওনাদের ক্লোজিং টাইম ছিল তখন। বাবুল যে এইদিকে চলিয়া গেল, ওইদিকে ঢুকতে ঢুকতে বলে রেস্টুরেন্ট বন্ধ, এই পাশটা থাকা যাবে না, আপনারা চলিয়া যান ওই পাশে। দুঃখ পাওয়ার কিছু নেই, আমরা চলে আসলাম এই পাশে আসার পর এখানে অনেক মানুষই ছিল, সবাই খাওয়া দাওয়া করতেছিল। এদিকে সাকিব, সৌরভ, আমরা একটা টেবিল চয়েস করলো, বসে গেল। সাকিব মেনু পড়তে ব্যস্ত, কি অর্ডার দিবে, তবে লাভ হইবে না, ডিসিশন দেবো আমি, তোমরা কি খাবো। বাহ এদিকে আবার দেখতে পেলাম একটা চার্ট দেওয়া আছে, কখন কি খাবার পাওয়া যায়, প্রাইস কত, ভালো। এদিকে বাবুল ভাই এরা, ওইটার মামা প্রস্তুত। এদিকে ডিসিশন দেওয়ার জন্য আমি বসে গেলাম, তোমরা কি খাবা, ডিসিশন হইল। খাবার তো দেখতেই পাবেন এখন। খাবার চলে আসলো আমাদের 50-50, বুনা খিচুড়ি, ওইদিকে আছে বিফ তেহারি। বাহ খাবার ডিসিশন হচ্ছে কে কোনটা খাবা, ঠিক আছে। হ্যাঁ ডিসিশন হইলেও বাবুল ভাই সাকিব কাঁচা টাচা দিচ্ছে, এটিটা খাইব। বাহ মুরগি রান দিয়েছে তিবেরে, খুব সুন্দর। এদিকে আমি আর সৌরভ প্রস্তুত তেহারি নিয়ে। দেখি এদিকে ঐতিহ্যবাহী খাবার কতটা সুস্বাদু এবং কেমন লাগে, তবে আশা করি খারাপ লাগবে না, ভালোই লাগবে। ওকে বাবুল ভাই কি বাদ দিয়ে খাচ্ছে নাকি, না সরি ডাইনার দিয়ে খাচ্ছে, তবে দেখে মনে হইতেছে ক্যামেরায় তো ওই জন্য মনে হচ্ছে বাদ দিয়ে। সুন্দরীও সেম, সুন্দরী মনে একটু কষ্ট, শেয়ার ছিল নান তান্দুরি খাইতে, সেটা পায় না, সেই জন্য গালে হাত দিয়ে রাখছে। দুঃখ পাওয়ার কিছু নেই, নেক্সট টাইম বলছি যে তোমার আবার আসলে খাওয়াবো। খাওয়া দাওয়া শেষ করে আমরা বের হয়ে গেলাম, হাঁটতেছিলাম পোস্তকলা ব্রিজ দিয়ে। খুব আসলে রাত্রেবেলা বা কলিগরা একসাথে আড্ডা দেওয়ার মজা অন্যরকম, সত্যি অন্যরকম অনুভূতি দেয় মনে, তো ভালোই লাগছিল। সাকিব আবার দেখতেছিল নিচে কী হচ্ছে, কারা ক্রিকেটার ফুটবল খেলায়, ভালোই লাগছিল। আমরা রাতের আড্ডা আমরা প্রায় সময় দিয়ে থাকি, একটু বেশি আড্ডা দেওয়া হয়। সামনে আরও অন্যান্য নতুন নতুন জায়গায় যাব আমরা। তো হাঁটতেছিলাম, আমার খাবার নিয়ে আলোচনা হচ্ছিল, খাবারটা কীরকম ছিল। সত্যি তাদের খাবার অসাধারণ ছিল, খুব ভালো ছিল। আমরা বলে আসছি আমরা নেক্সট টাইম ইনশাল্লাহ আবার যাব, আমরা মাসে কম হলো 2বার যাব। বাবা এইদিকে আবার সুন্দরী পেয়ে গেল এক সুন্দরীকে, সুন্দরী তার সুন্দরীর জন্য রাগ করে বসে আছে। আমাদের সুন্দরী তাকে একটু বোঝানোর চেষ্টা করলো, সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলো, সে মানতে নারাজ। সে বলছে হেতি আমার সারিয়া চলিয়া গেছে, আমি এই ব্রিজতে লাভ দেব, কিন্তু না, আমাদের সুন্দরী বলতেছে এত করা যাবে না, তুমি দুঃখ কেন পাইছো আমাকে বলো আগে। সে তো মানতে নারাজ, সে তো কোনোভাবেই বুঝতেছি না। তাকে একটু দোয়ায় পৌঁছায়, অনেক সান্ত্বনা, তারপর ডিসিশন নিয়েছে আমি লাভ দেবো না, তবে তোমার সাথে আমি যাব না।
তো সেটি এক পর্যায়ে তিনটে রাইকা চলে আসলো। এদিকে আমরা চলে আসলাম রিক্সায়। রিক্সাওয়ালা মামার নিয়ে আমরা এখন চলবো গন্তব্য বাসায়, কারণ এখন রাত্রে হাঁটতে হাঁটতে 1টা বাজে। সবাই মোটামুটি ক্লান্ত, বললো যে রিক্সা ছাড়া আর চলা যাবে না, চলো একটা রিক্সা নিয়ে আমরা চলে যাই বাসায়। আমাদের গন্তব্যস্থান হচ্ছে নবীনগর। তো আমরা হাঁটতেছিলাম, ওখান থেকে রিক্সা চড়ে আমরা বাসার গন্তব্যে রওনা দিলাম। তবে যাক, এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।